ভবন সংক্রান্ত দুর্যোগে ঝুঁকি কমাতে শুধু আইনের প্রয়োগ নয়, একই সাথে পেশাজীবীদের দক্ষতার গুরুত্ব দিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আর রাজুক চেয়ারম্যান প্রকৌশল রিয়াজুল ইসলাম বলেছেন, ভূমিকম্প সহনশীল নগরায়ন গড়ে না উঠলে বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। রাজধানীর একটি হোটেলে ভূমিকম্প ও অগ্নি ঝুঁকি প্রশমনে সচেতনতা বৃদ্ধি নিয়ে সেমিনার। এতে অংশ নেন গণপূর্ত উপদেষ্টা, রাজুক চেয়ারম্যান, জাইকার প্রতিনিধি সহ নগর পরিকল্পনাবিদরা। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, একটি নিরাপদ নগর গড়তে আইন প্রয়োগের পাশাপাশি পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিও জরুরি। শুধু আইনের প্রয়োগ নয়, আমাদের ডিজাইন, পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি ও দুর্যোগ সহনশীল নকশা তৈরিতে উৎসাহ প্রদান করতে হবে। রাজুক চেয়ারম্যান বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ করলে ভবিষ্যতে প্রতিটি ভবন হবে নিরাপদ ও পরিবেশ বান্ধব। দুর্যোগ সহনীয় বা ভূমিকম্প সহনীয় বা ফায়ার ফাইটিংয়ের যে ইকুইপমেন্ট ব্যবহার করতেছি ডিজাইনে, এটা আসলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না এটা কতটুকু পারফেক্ট এবং এটার কতটুকু সত্যিকার অর্থে এইটা হচ্ছে। এই জিনিসটা আমি বলবো যে এটা আসলে এখন সময় এসেছে, আমাদের এই বিষয়ে খুবই দৃষ্টি দেওয়া দরকার। আরবান ডিজাস্টার রিডাকশন ল্যাব গঠনের প্রস্তাব উঠে আসে সেমিনার থেকে। এটা আমাদের দিক থেকে একটা প্রপোজাল ছিল। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।